আজ ছিল আমার একটা দাদার রিসেপশান, তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো চলো সেখানে গিয়ে আমি কী করি তোমাদেরকে সবটাই শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। সো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো এই যে আমি গেট রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো আমাকে কেমন লাগছে, আমার আউটফিটটা কেমন, সবাই আমাকে কমেন্টসে জানিও। তো দেখো এই যে অনুষ্ঠানটি হয়েছিল আমার বাড়ির একদম কাছেই, মানে প্রিয়াঙ্কাদের বাড়ির কাছে। তোমরা কম বেশি এই জায়গাটা সব অনেকেই চিনে থাকতে পারো, কারণ এই জায়গাটায় আমি আরও একবার ভিডিও করেছি। আর এই যে প্রিয়াঙ্কারা সব দাঁড়িয়ে আছে কনেযাত্রীদের বরণ করবে বলে। আর এই যে সামনে থেকে মিন্টুদা আসছে, একে হয়তো আমার ভিডিওতে প্রথমে দেখেছিলে কম বেশি সবাই। আর এই যে এরা সব দাঁড়িয়ে পড়ছে ছবি তোলার জন্য। আর মিন্টুদা এদিকে ছবি তুলে দেবে বলে, তাই জন্য মিন্টুদা এর পাশে চলে এসেছে ছবি তোলার জন্য। তো দেখো আমরা এদিকে ছবি তুলতে পারিনি, তার মধ্যেই বরকনের গাড়ি চলে এসেছে। তো আমরা তাকেই রিসিভ করতে দাঁড়িয়েছিলাম বাইরে। আর এই যে সবাই এক এক করে চলে এসেছিলো। এই যে দেখো বরকনের গাড়ি থেকে নামছে। হয়তো তোমরা লাইটের জন্য ভালোভাবে দেখতে পাচ্ছ না, বাট যেটুকু বুঝতে পারছো এই যে বরকনে চলে এসেছে। আর আমরা এখানে ওয়েলকাম করার জন্য দাঁড়িয়েছিলাম। এবার ভালো করে দেখে নাও, এই যে এটা হচ্ছে আমার দাদাকে আমরা গোলাপ দিয়ে বরণ করে নিচ্ছি। আর এই যে এটা হচ্ছে আমার বান্ধবী, আমার বৌদি, নতুন বৌদি। তারপরে দেখো এই যে দাদা বৌদিরা ভেতরে চলে যাচ্ছে। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম গেস্টদের জন্য, গেস্টরা আসবে আমরা ওদেরকে ওয়েলকাম জানাবো, তাই জন্য দাঁড়িয়েছিলাম। সো ফাইনালি কনে যাত্রীরা আসা শুরু করে দিয়েছে, মানে সবাই চলে এসেছে। তো আমরা এক এক করে সবাইকে বরণ করে নিচ্ছিলাম। তো দেখো এই যে নন্দিতা চন্দন দিচ্ছিল, আর প্রিয়াঙ্কা দিশা গোলাপ দিচ্ছিল, আর আমি সামনে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তারপরে আমরা সোজা চলে গেছিলাম দাদা বৌদির কাছে। আমাদের ক্লাবের তরফ থেকে দাদা বৌদিকে উপহার দেওয়ার জন্য আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা আমরা গান চালিয়ে নাচতে নাচতে যাচ্ছিলাম আনন্দে। দেখো এই যে সবাই নাচছে। তো দেখো এই যে আমরা ফুলের তোড়া আর গিফট নিয়ে চলে এসেছি আমাদের ক্লাবের পক্ষ থেকে, আনন্দধারা ক্লাবের পক্ষ থেকে দাদা আর বৌদিকে গিফট দেওয়ার জন্য। তো দেখো এরা গিফট দেবে কি, এরা তো নেচেই পাগল হয়ে যাচ্ছে। সো ফাইনালি আমরা নাচতে নাচতে ফুলের তোড়া আর গিফটটা দাদা বৌদির হাতে তুলে দিলাম। তারপরে আমরা সবাই মিলে ক্লাবের নাম করে জোরে জোরে চিৎকার করে করে বলছিলাম যে আনন্দধারা হিপি হুররে, এই কথাটা বলে আমরা সবাই মিলে গিফটটা দিচ্ছিলাম। আর এদিকে ভিডিও করছিল মিন্টুদা, আর ওদিকে ফটো তুলছিল বলে, তাই জন্য আমরা সবাই দাঁড়িয়ে পড়েছি। তারপর আমরা গিফট দেওয়া এবং নাচানাচির পর্ব শেষ করে আমরা চলে এসেছিলাম একদম খাবারের কাছে। তো অনেকটাই রাত হয়ে গেছিলো, প্রায় 11টা বাজে তখন আমরা চলে এসেছিলাম। আর খুব খিদেও পেয়ে গেছিলো, তো সরাসরি আমরা খাবার কাছে চলে এসেছিলাম। কনে যাত্রীরা বসেছিল আমাদের আগেরটায়, তো যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে ওরা বাড়ি যাবে, তাই জন্য ওরা আগে বসেছিল। তো এই যে এরপর প্রমোদটায় আমরা বসবো, তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। সো ফাইনালি আমরা বসে পড়েছি, আমি আর আমার পিসি দুজনে। আর সামনে দুটো কাকু ছিল। তো আমরা সবাই মিলে বসে পড়েছিলাম, আর কাকু আমার পিসির সঙ্গে কথা বলছিল, তো ওটা ইগনোর করো, আমি এখানে বসে পড়েছিলাম। তারপরে দেখো আমরা কিছুক্ষণ বসেছিলাম, অপেক্ষা করছিলাম কখন আসবে। তো তারপরে এই যে দেখো দাদারা জলের বোতল দিয়ে গেছিলো। আমি ভাবলাম হয়তো প্লেট দিয়ে যাবে, আসলে ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো তাই জন্য যাই হোক জলের বোতল দিয়ে গেছে। তারপরে এই যে ফাইনালি পাতাটা দিয়ে গেছিলো, তাও আমি অপেক্ষা করছিলাম আবার কখন আমার পাতে খাবার আসবে, সেই জন্য। আর পাতাটা উড়ে যাচ্ছিলো বারবার, তাই জন্য পিসিকে বললাম একটু জল দাও, জল দিয়ে পাতাটা ভালোভাবে ধুয়েও নিলাম। ধুয়ে নিয়ে অপেক্ষা করছিলাম নেক্সট কী আসবে, তার জন্য। তোমরা আবার আমাকে হ্যাংলা ভেবো না যেন প্লিজ, আসলে তো ভীষণ খিদে পেয়ে গেছিলো তার জন্য। তো যাই হোক এই যে লেবু দিয়ে গেছিলো, তো আমি লেবুটা খেয়েও বা কী করবো, এখন ভীষণই খিদে পেয়ে গেছিলো। তো তারপরে আবার দেখো বসে রইলাম কতক্ষণ ধরে, কিছুই আসছিল না, অনেকক্ষণ ধরে বসে আছি। তারপরে অপেক্ষা করার পর চলে এসেছিলো স্যালাড। তো আমি বুঝি না কেন প্রত্যেকবারেই আমি যেখানেই খেতে যাই আমার পাতে প্রত্যেকবারেই স্যালাডে আমি যতবার পেঁয়াজ চেয়েছি পেঁয়াজ কেউ দেয় না, সবসময় গাজরটা, যেটা আমার অপছন্দ সেটাই সবসময় আমাকে বারবার দেওয়া হয়, কেন জানি না। তারপরে আমি আবার চাইতে দাদাটা দিল, আর আমি গাজরগুলো সব পিসিকে ট্রান্সফার করছিলাম, ওগুলো আমার পছন্দ নয়। তাই শসা আর গাজরটা আমার পছন্দ, কিন্তু আমাকে সেইভাবে কেউ দেয় না, কেন জানি না।
আমি চাইলেই তারপরেই দেয়, কেন কে জানে বাবা, কিন্তু সবাইকেই দেয়। আমার ওপর এরকম কেন করে আমি জানি না। আমি যেখানেই যাই সবসময় এইভাবেই হয়, এটাই হয় আমার সঙ্গে। তো যাই হোক, ছাড়ো, অপেক্ষার অবসান ঘটিয়ে বাসন্তী পোলাওটা আমার পাতে পড়ে গেছিলো। শুধু আমার পাতে নয়, সবার পাতেই পড়ে গেছিলো। তো দেখো, তারপরে চলে এসেছিলো চিলি পনির, না চানা পনির, সরি, চানা পনির চলে এসেছিলো। তো এটা দিয়ে কিছুটা পোলাও খাওয়ার পর আমি পোলাওটা রেখে দিয়েছিলাম চিকেন দিয়ে খাওয়ার জন্য। তারপরে নেক্সট আইটেমের জন্য অপেক্ষা করছিলাম। তারপরে চলে এসেছিলো ঝুড়ি আলু ভাজা। তারপরে দেখো, এই যে আমি কিভাবে খেয়েছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমি প্রত্যেকবারেই করি। তো যাই হোক, তারপরে আমি যে ঝুড়ি আলু ভাজার থেকে বাদামগুলো বেছে বেছে খাচ্ছিলাম, কখন আসবে নেক্সট আইটেম তার জন্য। তারপরে দেখো, অনেকক্ষণ অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও চলে এসেছে পাতে ভাত। তো আমি দাদাকে বলেছিলাম অল্প দিতে, দাদা তাও আমাকে অনেকটাই দিয়ে দিয়েছিল। আবারও দিতে গেছিলো, বাট আমি দেখুন না বলেছি, আমি হয়তো না বললে আবারও দিয়ে দিত। তো যাই হোক, তো আমি আবার ডালের জন্য অপেক্ষা করছিলাম। তো ফাইনালি ডালটাও চলে এসেছে। আসলে কী বলো তো, অনেকটাই রাত হয়ে গেছে আর খিদেটাও পেয়ে গেছে। তো স্টার্টার সেইভাবে কিছু ছিল না, তাই জন্য সরাসরি মেন কোর্সে চলে গেছিলাম, তাই জন্য। তো ডাল আর আলু ভাজাটা দিয়ে আমি খাওয়া শুরু করছি, তখনই দেখলাম পটল চিংড়ি এসে গেছে। তো আমি অপেক্ষা। সো ফাইনালি আমার ডাল আর পটল চিংড়ি দিয়ে ভাত খাওয়ার পর চলে এসেছে আমাদের আজকে ষষ্ঠ পার্ট চিকেন কষা, যেটার জন্য আমি অপেক্ষা করছিলাম। আমার এটা পেলে আর কিচ্ছু চাই না, আর কোনো কিছুই দরকার পড়ে না। তো এটারই অপেক্ষা করছিলাম, শেষ পর্যন্ত এটাই চলে এসেছে। এত পরিমাণে তাড়াহুড়ো করছিল ওরা, তো আমার খাওয়া শেষ হতে না হতেই ওরা চাটনি নিয়ে চলে এসেছিলো। বাট আমি তো চাটনি খাই না, কারণ রিচ জিনিসের পর আমার যেহেতু মিষ্টি জিনিসটা সহ্য হয় না, সেই জন্য আমি চাটনিটা স্কিপ করে গেছি। চাটনি পায়েস আমি শুধু পাঁপড়টাই নিয়েছি। আর ওই দেখো, ওদিকে পায়েস নিচ্ছে, পায়েস চলে এসেছে, পরপর মিষ্টিও এসেছে, বাট আমি ওগুলো কিছুই নেইনি, ওগুলো আমি সব স্কিপ করে গেছি। আমি শুধু পাঁপড় ভাজাটাই নিয়েছি। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমি চলে এসেছিলাম একটা ভিডিও বানানোর জন্য। তো এই ভিডিওটা তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ইউটিউব থেকে আর ফেসবুক থেকে ফলো করে দিও। আর লাইক কমেন্ট করতে ভুলো না যেন। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।